লাগানো। আমার রাত দিন অনেক কষ্ট হয় ওর নিয়ে, অনেক কষ্ট যায়। 9টা মাস আমি ওর নিজে কষ্ট করতেছি, ও কষ্ট পাইতেছে, আমিও কষ্ট পাইতেছি। ওর মতো আর কোনো সন্তান যেন এরকম না হয়। সবার সন্তানকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, কোনো মতন এরকম কষ্ট না পাই। আমি যে কষ্ট পাইতেছি রাত দিন 24 ঘন্টা ওরা নিয়ে, কোনো ঘুম নেই, নিম নেই, খাওয়া দাওয়া নাই। ওরা শুধু বুকে বান্ধি, ও যেমনি মন চাই তার অমনি রাখতে হয়। এ রোগ যার হয়েছে সে বলতে পারে, আর যে রোগ পারলে সে বলতে পারে। আমার যারা আছেন প্রবাসী ভাইরা, বাপ মারা যারা, ভাই বোন যারা আছেন, আপনারা আল্লাহ রাস্তা ওর দিকে তাকায় একটু সামনে এগিয়ে আসবেন। আমি যেন আপনাদের উসিলা ওদের চিকিৎসা ট্রিটমেন্ট চালাইতে পারি। যদি আপনারা আগে আসেন তাহলে আমি ওরে ট্রিটমেন্ট চালাতে, যদি আপনারা না দেখেন তাহলে আমি ওরে কিছু করতে পারবো না। ওর যে অবস্থা আছে অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি আহমেদ ল্যাব ডায়াগনস্টিক সেন্টার শিশু ইসরাফিলকে নিয়ে। আসলে মানবিক জায়গা থেকে ওর টাকা পয়সা ব্যবস্থা করে ওর চিকিৎসাটা শুরু করেছি। তো দেখতে পাচ্ছেন ওর কি অবস্থা, পেটের যে মানে পেট কত বড় হয়ে গেছে। সিরাজগঞ্জের যে শিশু ইউসুফের জন্য 6,85,112 টাকা আমার কাছে সাহায্য পাঠিয়েছিলেন, যাকে নিয়ে ইন্ডিয়া যাওয়ার কথা ছিল, ভিসা পাসপোর্ট সব কিছু হয়ে গেছিলো। তো ওর থেকেও ওর পেটটা অনেক বড়। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রক চেনা যায়। আসলে পেট ঘাস হয়ে যাওয়ার মতো একটা অবস্থা, পেট আসলে ফেটে যাওয়ার মতো অবস্থা। তো ও এইরকমই সবসময় কান্না করে, 24 ঘন্টা কান্না করে, মা কোলে নিয়ে বসে থাকে। আপনি একটু কোলে নিয়ে বসেন, নাহলে আসলে অনেক বেশি কান্না করতেছে। তো ওর যে শিশু ইসরাফিলকে নিয়ে ডিবিসি নিউজ একটা নিউজ প্রচার করেছিল। মাত্র 2.5 বছর বয়সে জটিল এক রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে ছোট্ট শিশু ইসরাফিল। যে বয়সে তার হেসে খেলে কাটানোর কথা, সেই বয়সে তার ঠাঁই হয়েছে বিছানা ও বাবা মায়ের কোল। অসহ্য যন্ত্রণায় ছটপট করা শিশুর কষ্ট সইতে পারছেন না দরিদ্র বাবা ইলিয়াস ও মা ফারজানা আক্তার। একমাত্র ছেলে সন্তানকে কিভাবে বাঁচাবেন দিনরাত কেবল সেই চিন্তাই তাদের। আমার বাচ্চা কিডনিতে টিউমার, ডাক্তারের কাছে নিয়েছিলাম। ডাক্তার বলে যে ওনার একটা কিডনি, বাম সাইডে কিডনিটা কেটে দিতে হবে, ওকে কেমোথেরাপি দিতে হইব। আমার ছেলের 9 মাস পর্যন্ত এই রোগ নিয়ে অনেক কষ্ট পাইতেছি। 9-10 লাখ টাকার মতো চিকিৎসার টাকার প্রয়োজন। এখন 9 মাস আগে হঠাৎ জ্বর হয় ইসরাফিলের। তখন স্থানীয় ডাক্তারের কাছ থেকে ওষুধ খাওয়ানোর পর কিছুটা সেরে উঠলেও সপ্তাহখানেক পরই তার বাবা মা দেখতে পান ইসরাফিলের পেটের বাম পাশ ফুলে গেছে এবং হালকা চাপ দিলে সেখানে ব্যথা অনুভব হয়। সে সময় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান কিডনিতে টিউমার হয়েছে শিশুটির। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় ঢাকায়। তো আমি ঢাকা নিয়ে যাই। ঢাকা নিয়ে যাওয়ার পরে ঘরে ভর্তি রাখতে হবে আর কেমোথেরাপি দিতে হবে। আপনি 2-3 মাস ভর্তি থাকতে হবে। আমার পক্ষে তো অত টাকা দেওয়া সম্ভব না। আমি মনে করেন ওই কিছু ফেরিজমার ডাল বেশি এগুলো দিয়ে মোটামুটি সংসার চালাই। তারপরে আমি বাচ্চা নিয়ে ঢাকাতে চলে আসি। পরবর্তীতে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান ইসরাফিলের কিডনির অপারেশন প্রয়োজন এবং কেমোথেরাপির মাধ্যমে দীর্ঘ সময় চিকিৎসা চালিয়ে যেতে হবে। এতে ব্যয় হবে প্রায় 10 লাখ টাকা। ডিবিসি নিউজ করার পরে আপনার বাচ্চার জন্য কত টাকা সাহায্য পাইছেন? 10-12 হাজার টাকা পাইছিলাম। টোটালি 10-12 হাজার টাকা সাহায্য পাইছেন। তো আসলে ডিবিসি নিউজকে ধন্যবাদ যে আসলে দেশের মানুষের কাছে ওর বিষয়টা তুলে ধরার জন্য। তো এরপরেই ডিবিসি নিউজের নিউজ প্রচার হওয়ার পরে ওদের এলাকার স্বেচ্ছাসেবীরা এবং ওর বাবা আমার সাথে যোগাযোগ করেছিল। আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, ওটার মাধ্যমে আপনারা আজকে বিকাল পর্যন্ত প্রায় 50,000 টাকা প্লাস সাহায্য পাঠিয়েছেন। তো যখন থেকে আমার কাছে সাহায্য আসা শুরু হয়েছিল, গেল 2 দিন আগে শিশু ইসরাফিলকে ঢাকায় এনেছি। তো 3 জন ডাক্তার দেখানোর পরে ডক্টর বলেছে যে অনেক দেরি করে ফেলছেন, ওর বাবা বলতে গেলে নিঃস্ব হয়ে গেছে, মানে এখন মানুষের বাসায় থাকার মতো জায়গা নাই এবং উনি মানুষের বাড়িতে বাড়িতে ফেরি করে আসলে প্লাস্টিক বিক্রি করে। তো এই টাকা দিয়ে আসলে এই বড় এত ভয়ঙ্কর একটা রোগের চিকিৎসা করানো আসলে সম্ভব না। ডাক্তার দেখানোর পরে ডক্টর বলে যে অনেক দেরি করে ফেলেছেন আপনারা, এখনও যদি চিকিৎসাটা শুরু করা যায়, যদি আজকে শুরু করা যায় তাহলে ওর জন্য ভালো এবং ওর দেশে চিকিৎসা সম্ভব। আল্লাহ হয়তো বা ওকে হায়াত দিলে ওর দেশে সুস্থ করা সম্ভব। তো
আসলে কিছু বুঝে উঠতে না পেরে, কারণ আসলে যদি টাকা কালেকশন করতে যাই, যে আসলে টাকা ম্যানেজ হোক, 1-2 লাখ টাকা ম্যানেজ হোক, যেহেতু 10 লাখ টাকার ব্যাপার, তো তাহলে আসলে ওর পেটটা ভাস্ট হয়ে যেতে পারে। এই মানে শিশু ইউসুফের মতো, সিরাজগঞ্জের যে শিশু ইউসুফের জন্য আপনারা 6,85,112 টাকা সাহায্য পাঠিয়েছিলেন আমার কাছে। তো ওর তো ইন্ডিয়া নিয়ে যাওয়ার আগে ভিসা, পাসপোর্ট, বিমানের টিকিট সব কিছু রেডি হয়ে গেছে, তার 2 দিন আগে মারা গেল। তো মানে শিশু ইউসুফের যখন টাকার অভাবে আসলে চিকিৎসা হয়নি, আসলে যখন চিকিৎসা ছিল তখন টাকা ছিল না, যখন টাকার ব্যবস্থা আমি করে দিলাম, আপনারা যখন সাহায্য পাঠাইলেন, তখন আসলে ওর আর কোনো চিকিৎসা নাই। তো এই কাজটা ওর বেলায় না হোক, সেই কারণে আজকে আসলে হাসপাতালে ভর্তি করেছি। দেখতে পাচ্ছেন যে আসলে ওর পেটের রগ ফুলে গেছে, মানে পেটে যে কত বড় একটা পেট হয়ে গেছে টিউমার ভিতরে। তো এই টিউমারটা ফেলে দেওয়ার জন্য অপারেশন করে কিডনি সহ আসলে ফেলে দিতে হবে, একটা কিডনি সহ। তো এই পেট ফোলা কমানোর জন্য আসলে কেমোথেরাপি দিতে হবে। ওনার বাবা মা আজকে নিঃস্ব হয়েছে, ধাপে 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 খরচ করতে করতে আসলে এখন মানুষের বাড়িতে থাকে। আসলে ইসরাফিলের বাবা মা বারবার আমাকে ফোন করে বলতো যে আসলে ভাই আপনি আমার বাচ্চাটার একটু চিকিৎসার ব্যবস্থা করেন, আমার বাচ্চাটারে নিয়ে আর পারি না, বাচ্চাটা এরকম চোখের সামনে শেষ হয়ে যাবে। তো আমি যখন আসলে নোয়াখালী যাই ওনার বাচ্চাকে দেখতে, তো আসলে মানে একটা মানুষ, বাবা মা পারতেছে না শুধু পা ধরতে, মানে এতভাবে রিকোয়েস্ট করতেছে যে আসলে একটা মানুষের পক্ষে, মানে আমি একজন স্বেচ্ছাসেবী হিসেবে, মানে আমার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তোবা সে ওর জন্য আসলে চেষ্টা করতো যে আসলে কিছু একটা করার, মানে এমনভাবে রিকোয়েস্ট করতেছে, এমনভাবে বলতেছে, মানে কান্নার এত আহাজারি যে আসলে মানে আমি না, এখানে আপনিও যদি থাকতেন আপনিও পারতেন না আসলে দায়িত্ব এড়ায় যেতে, কারণ আমরা তো মানুষ, মানুষ তো মানুষের জন্য। আমাদের আসলে মানে অনেক সময় সামর্থ্য থাকে না, তো তারপরেও হয়তো বা আমরা চেষ্টা করি। এই যে আমি পরিশ্রম দিতে পারতেছি, আমি পরিশ্রম দিতেছি, কেউ আছে যে টাকা পয়সা দিতে পারে না, স্টুডেন্ট মানুষরা, তারা হয়তো বা ভিডিওটা শেয়ার করতেছে। তো আসলে এই সকলের প্রচেষ্টায় যদি এই বাচ্চাটা আসলে বেঁচে ফিরে, যদি ওর চিকিৎসার ব্যবস্থা হয়ে যায়, যেহেতু বাংলাদেশে চিকিৎসা সম্ভব আছে, তো আসলে একটা প্রাণ এভাবে আমরা আসলে মানে মানুষ হিসেবে আসলে চোখের সামনে ধ্বংস হয়ে যাওয়া, বাকি একটা ফুটফুটে শিশুর আসলে প্রাণ ঝরে যাওয়া, এটা আসলে কোনোদিন মেনে নেওয়ার মতো না। আর আমি বলতে চাই যে ওর বাসা হলো নোয়াখালী মাইজদি আন্ডারচরে। তো নোয়াখালীর অনেক দানশীল ব্যক্তি আছে, অনেক ধর্নাঢ্য ব্যক্তি আছে, যারা আসলে চাইলেই একজন ব্যক্তি ওর চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারে। তো আসলে তাদের কাছ পর্যন্ত তো পৌঁছাতে হবে। তো সেই পৌঁছানোর দায়িত্বটা হলো যারা ভিডিওটা দেখবেন তাদের, আসলে যে তারা যদি আপনাদের জায়গা থেকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কারো বিদেশে আত্মীয় স্বজন থাকে, তাদের কাছে যদি আপনি পৌঁছাতে পারেন শেয়ার করে, বাকি তাদের কাছে যদি বলতে পারেন, তাহলে দেখবেন যে ওই কিছুদিন আগে ইউসুফের জন্য সিরাজগঞ্জের যে ইউসুফ ছিল, বিমানের টাকা, ঠিক আছে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে বিমানের টাকা 70,000 টাকা প্রায় বিমানের জন্য লাগবে। তো একজন মানুষ সেই পোস্টটা দেখে প্রবাসে থাকে, বিদেশি মানুষ, তো সে তার রুমমেটদের কাছে, কলিগদের কাছ থেকে মিলাইয়া 70,000 টাকা পাঠাই দিচ্ছে যে ভাই এটা বিমান ভাড়া, আপনার বাসে যাওয়ার দরকার নাই। তো এরকম আসলে আপনারা যদি মানুষের কাছে পৌঁছাতে পারেন, মানুষের কাছে যদি একটু বলতে পারেন, মানুষ ওর চিকিৎসার জন্য আগাই আসবে। এই যে দেখছেন, মানে হাত দুইটা একটু উপরে তুলেন তো, মানে দেখেন, আপনি দেখলে মানে দাঁড়াও ইসরাফিল একটু দাঁড়াও, এই যে দেখেন, যে দেখলে আসলে আমি না, আমার জায়গায় যদি আপনি থাকতেন পাশে, ওর মা বাবার যদি আর ওর যদি কান্না দেখতেন, তাহলে আসলে আপনিও চোখের সামনে সহ্য করতে পারতেন না। এই যে মানে দেখছেনই তো যে কত বড় পেট হয়ে গেছে। এই পেট যদি মানে এখন যদি টাকা ম্যানেজ করার জন্য যদি আসলে বাসায় বসে থাকি, ওদের যদি বাসায় রেখে দেই যে টাকা ম্যানেজ হবে তারপরে চিকিৎসা করব, তাহলে আসলে পেট বাস্ট হয়ে গেলে সেই টাকা দিয়ে আমরা কি করব? সেই টাকা দিয়ে ওর পরিবার কি করবে? তো ওর পরিবার চায় ওনার সন্তানের চিকিৎসা। এর আগে 94 পয়সায় রিয়াদ ফিরে পেয়েছিল নতুন জীবন, দেখতে পেয়েছিল পৃথিবীর আলো। আপনারা অনেকেই আছেন সেই গল্পটা জানেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তার উপরে টিএসসিতে পড়েছিল যে রিয়াদ নামের ছেলেটা। আপনারা 94 পয়সা সাহায্য পাঠিয়েছেন, সেইটা নিয়েও নিউজ হয়েছিল। তো আমি যদি নিউজটাও একটু দেখাইতে চাই, ওর জন্য 94 পয়সা সাহায্য পেয়েছে। আমি
94 পয়সা। এই ছেলেটাকে আমি বাঁচাতে পারলেও আমি তো আর কিছু করতে পারতেছি না। ওর আসলে আমি মা বাবার ভালোবাসাটা ফিরিয়ে দিতে পারি নাই, এর জন্য অনেক চেষ্টা করেছি। এরপরে এই গল্পটা তো আপনাদের ভুলে যাওয়ার কথা না, দেশবাসীর ভুলে যাওয়ার কথা না। মনে পড়ে কি 2 মাস আপনাদের? আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাস্তার পাশে বিভৎসভাবে ক্ষতবিক্ষত অবস্থায় রিয়াদ নামের এক ছেলেকে পড়ে থাকতে দেখে এগিয়ে আসে স্বেচ্ছাসেবক শাকিল হোসেন। এরপর রিয়াদকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই সংবাদটি সময় টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত। আচ্ছা, মানে আপনার 17 পয়সা, 94 পয়সা, কত মানে 1 পয়সাও অনেকে সাহায্য পাঠিয়েছিলেন, আবার কেউ 50,000 টাকাও দিয়েছিলেন। তো এই গল্প তো বাংলাদেশের মানুষের ভুলে যাওয়ার কখনো কথা না। তো এরকম যদি আসলে এই শিশু ইসরাফিলের জন্য যদি আপনারা আপনাদের জায়গা থেকে একটু দাঁড়ান, একটু পাশে দাঁড়ান, একটু যদি যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী যদি একটু এগিয়ে আসেন, এই ইসরাফিলের চিকিৎসাটা আসলে সম্ভব। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করে বলতে চাই যে মানবিকতার জায়গা থেকে, মানুষের জন্য এই জায়গা থেকে আপনারা যে যা পারেন, যেভাবে পারেন, কেউ সময় দিয়ে পারলে, কেউ অর্থ দিয়ে পারলে, কেউ রক্ত দিয়ে পারলে, আপনারা যেভাবে পারেন সহযোগিতা করবেন। যদি আসলে মানে পোস্টটা শেয়ার করে সহযোগিতা করতে হয়, সেইটা যদি আপনি পারেন সেই সহযোগিতাটা করবেন। সবাই ইসরাফিলের জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্য দোয়া করবেন, ওর যেন চিকিৎসাটা সম্পূর্ণ করতে পারি, ও যেন সুস্থ হয়ে 8-10টা বাচ্চার মতো স্কুলে যেতে পারে, 8-10টা বাচ্চার মতো খেলাধুলা করতে পারে, ওর মা বাবা যিনি অন্য 8-10টা শিশুর সাথে মানে ওকে আবার হাঁটতে চলতে দেখতে পারে। তাই সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে দেখছেন আসলে মানে কত সুন্দর আল্লাহ, মানে দেখতে মাশাআল্লাহ কত সুন্দর, কিন্তু আল্লাহ একটা রোগ দিয়ে রাখছে কত বড়, মানে আসলে কিছুই করার নেই। বাচ্চাটার কষ্ট দেখলে আসলে মানে মানে আপনি যদি সশরীরে এখানে বসে দেখেন, আপনার কলিজা ছিঁড়ে যাওয়ার মতো একটা অবস্থা, যে এত কান্না করে, যে ক্যানোলা শুধু খুলে ফেলতে চায়। আর এই যে পেটের অবস্থা দেখছেন, মানে পেটের অবস্থা, আর এই যে হাতের অবস্থা দেখছেন, পেট কোথায় আর হাত কোথায়, মানে আল্লাহ তোমার সুস্থ করে দেখ বাবু ইসরাফিল, তোমার আল্লাহ সুস্থ করে দিবে। কান্নাকাটি করে না, আম্মু কান্না করে, দেখছো আম্মু কান্না করে, আব্বু কান্না করে, তুমিও যদি কান্না করো তাহলে আমি কি করব? কান্না করে না। এটা 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 ব্যথা কমে যাবে, এটা থাকবে, হাতে থাকবে, ব্যথা কমে যাবে, এটা খোলে না।